তো আজকে আমি এই ব্রাভ সুইট ওয়েব অ্যাপ্লিকেশন, একটা ব্রাভ সুইট এই অ্যাপ্লিকেশনের ওয়াকথ্রু করতে যাচ্ছি। তো ওয়াকথ্রু ভিডিও তো পরে আসবে, আগে আমরা এখানে এটা ইন্ট্রোডিউশন হয়ে নিই। তো প্রথমে আমি করে নিই। আচ্ছা, তো ব্রাভ সুইট একটি অ্যাপ্লিকেশন যার মাধ্যমে আমরা ওয়েব অ্যাপ্লিকেশন অ্যানালাইজ করতে পারি, ওয়েবসাইটের ফুল ওয়াকথ্রু, ওয়েবসাইটের সব কিছু আমরা অ্যানালাইজ করতে পারি, ওয়েবসাইটের খুঁটিনাটি সব দেখতে পারি। তো ব্রাভ সুইট মূলত অনেক ডেভেলপার এডিশনরা ইউজ করে, অনেক হ্যাকাররা ইউজ করে, অনেক পেন টেস্টাররা ইউজ করে, বা বাগ বাউন্ডারিরা খুব ভালো ইউজ করে। তো ওয়েবসাইটে যত ভালনারেবিলিটি আছে কিংবা কোনো প্রবলেম আছে, বাগ আছে, সব কিছু এই ব্রাভ সুইট দিয়ে অ্যানালাইজ করা হয়। তো আজকে এটা আমরা সেট আপ দেখতে পারবো না, কারণ আসলে লিনাক্সের মধ্যে এটা ইনবিল্ট করে এসে পারি, কিন্তু আমি আজকে এটার সাথে আপনাদের ইন্ট্রোডিউস করাই দিব। তো ব্রাভ সুইটটা আসলে যখন আপনারা ওপেন করবেন তো কিছুটা এরকম অবস্থায় আসবে। তো এটা ড্যাশবোর্ড, এটা সাধারণত অন্যরকম থাকতে পারে। এছাড়া আমার কাছে এখন ব্রাভ সুইট কমিউনিটি এডিশন আছে, যেটাতে কিছু এক্সটেনশন আছে। আপনারা যদি চান ব্রাভ সুইট প্রফেশনাল এডিশন ইউজ করতে পারেন। আমার কাছে উইন্ডোজে ব্রাভ সুইট প্রফেশনাল, আমি উইন্ডোজে ইউজ করি। তো সবার আগে একটা প্রক্সি ট্যাব দেখতে পাচ্ছেন, এটি আসলে মেইন ট্যাব সেট আপ করার জন্য। তো এখানে আপনারা সবার আগে লাস্টে চলে যাবে অপশনে। এখানে দেখতে পারবেন, এখানে একটা কোড, এখানে একটা আইপি আছে 127.0.0.1। তো এটা হলো গিয়ে আপনাদের প্রক্সি। এটা যদি আপনারা রিকোয়েস্টটা ক্যাপচার করতে চান, আসলে মূলত ব্রাভ সুইট দিয়ে রিকোয়েস্ট ক্যাপচার করে দেয়, ওয়েব অ্যাপ্লিকেশনের রিকোয়েস্ট ক্যাপচার করা যায়। তো আপনারা যদি এখান থেকে রিকোয়েস্ট ক্যাপচার করতে চান, তো আপনাদের অবশ্যই প্রক্সি সেটিংটা লাগবে। তো সবার আগে আপনারা যে কোনো একটি ব্রাউজারে চলে যাবে। এরপর আমি মোজিলা ফায়ারফক্স ইউজ করছি, আর প্রিফারেন্সে চলে যাবেন, সেটিংয়ে চলে যাবেন। মূলত সেটিংয়ে চলে যাওয়ার পরে নিচে পারবেন একটি আসলে নেটওয়ার্ক সেটিং, এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পারবেন যে প্রক্সি কনফিগারেশন। তো ম্যানুয়াল প্রক্সিতে ক্লিক করে এটাতে আপনারা এইচটিটিপি প্রক্সিটা এখানে দিয়ে দিবেন। এই আইপিটা এখানে দিয়ে দিবেন। আমি দিয়ে দিই 1.0.0.1, আর এখানে প্রক্সিটা দেওয়ার পর 127.0.0.1 দেওয়ার পরে এখানে আমরা পোর্টটা সিলেক্ট করে দিব। এই পোর্টটা আপনারাও এখানে পেয়ে যাবেন, এই যে পোর্ট, এখানে 8080 পোর্ট। তো পোর্টটা সিলেক্ট করে দিবেন। এরপর এখানে ক্লিক করে দিতে পারেন, যাতে সবগুলো পোর্টগুলো একই কাজ করে। এরপর ওকে দিয়ে দেবেন। তো ব্রাভ সুইট দিয়ে মূলত আপনারা সব ধরনের রিকোয়েস্ট অ্যানালাইজ করতে পারবেন, সব ধরনের রিকোয়েস্ট, লাইভ রিকোয়েস্ট শো করতে পারবেন। তো এর মাধ্যমে এটা খুবই ভালো একটি টুল। তো প্রথমে আমি আসলে এভাবে প্রক্সি কনফিগারেশন করে ফেলছি। এরপর ইন্টারফেসে যাবেন এবং ইন্টারফেস এটা অফ থাকলে, ইন্টারফেস ইজ অফ, এটা যদি অফ থাকে তো অন করে দিবেন। অন করে দেওয়ার পরে যে কোনো ধরনের ওয়েবসাইটে চলে যাবেন। কিন্তু আমি আপনাদের আরেকটা কথা বলে রাখি, ব্রাভ সুইট দিয়ে মূলত আপনারা এইচটিটিপি রিকোয়েস্ট অনলি মাত্র ক্যাপচার করতে পারবেন, কোনো ক্রমেই আপনারা এইচটিটিপি রিকোয়েস্ট ক্যাপচার করতে পারবেন না। এর জন্য আপনাদের নির্দিষ্ট একটি সার্টিফিকেট লাগবে, যাতে আপনারা অনলি মাত্র ওই সার্টিফিকেট ইউজ করে আপনারা এই এইচটিটিপি রিকোয়েস্ট ক্যাপচার করতে পারেন। তো মূলত এখন আমার কাছে সার্টিফিকেট নাই, তাই আমি যে কোনো একটা ওয়েবসাইট যেটাতে এইচটিটিপি অনলি আছে, এটা আমি রিলোড দিয়ে দিচ্ছি। যে কোনো একটা ওয়েবসাইট ওপেন করবেন, তো দেখেন এটা ওপেন হচ্ছে না, এটা রিলোডই হতে থাকবে। মূলত এটার কারণ হলো গিয়ে এটা এখন এটা ব্রাভ সুইটে ক্যাপচার হয়ে গেছে। তো আমরা দেখি ব্রাভ সুইটে চলে যাই। এই তো দেখতে পাচ্ছেন যে এখানে একটি রিকোয়েস্ট ক্যাপচার হয়েছে। এখন এই রিকোয়েস্ট আসলে মূলত ওই ওয়েব সার্ভারে, এখন এই রিকোয়েস্ট দিয়ে আপনারা অনেক কিছু করতে পারবেন। এই রিকোয়েস্টে আপনারা ফরওয়ার্ড করতে পারেন, অনেক কিছু করতে পারবেন। তো মূলত এই রিকোয়েস্টটা খুবই ভালো একটা অ্যাপ্লিকেশন, যার মাধ্যমে আমরা সব ধরনের ওয়েবসাইটের রিকোয়েস্ট ক্যাপচার করতে পারি, এবং এটা হ্যাকাররা ওয়েবসাইট অ্যানালাইসিংয়ের জন্য ওয়েব অ্যাপ্লিকেশন অ্যানালাইসিসের জন্য খুব হেল্পফুল করে। তো আপনারা এখনও দেখতে পাচ্ছেন যে এটা রিলোড হচ্ছে না, এটা এখন লোডিংই নিতে হচ্ছে। তো আমরা যদি এখন এটাকে ফরওয়ার্ড করে দিই, তবে এই জিনিসটা ওপেন হয়ে যাবে, রিলোড কমপ্লিট হয়ে গেছে। তো এর মাধ্যমে আমরা যে কোনো ওয়েবসাইটের রিকোয়েস্ট আমরা ক্যাপচার করতে পারি, যে রিকোয়েস্টটা কীভাবে যাচ্ছে, কোথা থেকে আসছে। আমি যদি এখানে অন্য কিছু ওপেন করি, ফার্স্ট ব্রাউজার এখানে ওপেন করলাম, আসলে এটা কোনো ব্রাউজার ছিল না। আমি যদি এটাকে আবার রিলোড দিই, এই যে এখন দেখেন এরা রিলোড হচ্ছে না, এরা আবার এখানে আসে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে সব ধরনের রিকোয়েস্ট শো করছে, যে আমরা যেই সার্ভারে রিকোয়েস্টটা করলাম এটা কীভাবে গিয়েছিলো এবং কীভাবে আসছে আমাদের কাছে। তো এই রিকোয়েস্টটা আমাদের এখানে শো করছে, এবং এখানে পাশাপাশি আরও অনেক ধরনের ট্যাব আছে, ইনক্লুডার, রিপিটার, সিকোয়েন্সার, ডিকোডার, কমপ্লেনার, এক্সটেন্ডার, প্রজেক্ট অপশন ইত্যাদি ইত্যাদি। তো
এখানে যদি আপনাদের সবগুলো ট্যাব ইউজ করতে জানতে চান, তো অবশ্যই আমাদের এই সিরিজটাকে আমরা এই ওয়েবসাইট নিয়ে একটি সিরিজ তৈরি করতে যাচ্ছি। তো ওই সিরিজটা আপনারা দেখতে পারেন, এতে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে ইনক্লুডার, রিপিটার সবগুলো ইউজ করা যায়। তো মূলত আজকে আমি আপনাদের প্রক্সি কিংবা এটার বেসিকটা ইন্টারফেস অর্থাৎ এটার সাথে ইন্ট্রোডিউস করতে আসছি, তাই আজকে আমি বেশি কিছু বলছি না। এতে আপনি রিকোয়েস্টটা ড্রপও করে করতে পারেন। এর মাধ্যমে আপনি পুরো রিকোয়েস্টটা দেখতে পারবেন যে এটা কীভাবে গেছে, গেট ফর্মে গেছে। আসলে মূলত এই রিকোয়েস্টটা এখন গেট মেথডে গেছে এবং কোথায় গেছে গেট মেথডে আমাদের এই যে পাথটা এখানে দেওয়া আছে, হোস্টের আইডিও দেওয়া আছে, কোথা থেকে ইউজার এজেন্ট সব কিছু বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে। আমি যদি এখন এটা ফরওয়ার্ড করে দিই, আরেকটা এসে বলছে success.txt, মানে এখানে নিশ্চয়ই কোনো ওয়েবসাইট আছে যেটা success.txt রিকোয়েস্টটাকে অ্যানালাইজ করছে। তো মূলত এটা আসলে খুবই ভালো একটি টুল, আমি করে সবগুলো ফরওয়ার্ড করতে পারি। তো আমি আবার ইন্টারসেপ্ট যদি অফ করে দিই তবে এখানে আর কিছু হবে। তাইলে আপনাদের এই সবগুলো ট্যাবগুলো ইউজ করার জন্য আপনাদের জন্য আমরা সিরিজ তৈরি করে আনবো। তো আশা করি পরবর্তী সিরিজগুলোর সাথে আপনারা আমাদের সাথে থাকবেন। তো আজকের জন্য এইটুকুই, বিদায় নিচ্ছি এখান থেকে। গুড বাই।